আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই হেলদি একটা সুপার রেসিপি। এখানে আমি নিয়েছি মাশরুম, নিয়েছি স্যালারি, আমি ছোট ছোট করেই কেটে নিয়েছি। এখানে আমি একটা চিকেন স্টক নিয়েছি, 1/4 কাপের মতো কোকোনাট মিল্ক, 1 কাপ থেকে একটু কম সুইট কর্ন নিয়েছি, ব্ল্যাক পেপার আর একটা কাঁচামরিচ, রসুন কুচি আর পেঁয়াজ কুচি, আর আমার লাগবে হচ্ছে সামান্য বাটার। আপনারা চাইলে তেল অথবা অলিভ অয়েলও ইউজ করতে পারেন। এখন আমি একটা পাত্রের মধ্যে বাটার নিয়ে নিচ্ছি, দিয়ে দিব রসুন কুচি, সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর এই স্যুপটা এতই ঝটপট তৈরি করা যায়, আর শীতের সময় গরম গরম স্যুপ খেতে অনেক মজা লাগে। তো আমি এখন ভালো করে একটু ভেজে নিচ্ছি বাটারের মধ্যে রসুন কুচি আর পেঁয়াজটা। তারপর একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাশরুম আর স্যালারি। এখন আমি একটু সটে করে নেব। 1 মিনিট পর একটু আমি এখানে ব্ল্যাক পেপার আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচামরিচটা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে একটু স্পাইসি স্যুপটা ভালো লাগে। দিয়ে দিয়েছি আমি একটা চিকেন স্টক। এখন আমি ভালো করে মিক্স করে একটু ভেজে নেব। খুব একটা ভাজা লাগবে না, জাস্ট অল্প অল্প, মানে সর্ট অফ ভেজিটেবল যেভাবে করি আমরা সেভাবেই করে নিচ্ছি। এখানে আমি সুইট কর্নটাও অ্যাড করে দিয়েছি। এবার সবজিটা সামান্য একটু সফট হওয়া ধরলেই তখন এই পর্যায়ে আমি এখান থেকে একটু উঠিয়ে নিচ্ছি। সব উঠাবো না, আমি সামান্য উঠাচ্ছি। আপনারা চাইলে হাফ হাফ করতে পারেন, হাফ উঠিয়ে হাফ রাখতে পারেন। এখন আমি পাত্রের মধ্যে অ্যাড করে দিচ্ছি কোকোনাট মিল্ক। কোকোনাট মিল্কটা অ্যাড করার সাথে সাথে আমি এখন একটু বলক আসতেই ব্লেন্ড করে নিচ্ছি। খুব যে স্মুথ ব্লেন্ড করতে হবে সেরকম না, জাস্ট রাফলি ব্লেন্ড করলেই হবে। এরকম একটু দানাদার থাকবে। সাথে এখন আমি তুলে রাখা ভেজিটেবলসগুলো অ্যাড করে দিচ্ছি, যাতে মুখের মধ্যে একটু চাঙ্কস লাগে, আর ব্লেন্ড করার কারণে একটু ক্রিমি টেক্সচারও হবে। যেহেতু আমি কোনো ধরনের কর্নফ্লাওয়ার ইউজ করব না, আমি সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি যাতে স্যুপের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট হয়। আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম ছোটো ছোটো চাঙ্কস আছে। তো ব্যাস, আমার স্যুপটা রেডি। ভালো লাগলে আমার ভিডিও অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।